এখন আমার পিছনে সমুদ্রের যে অবস্থা দেখছেন, এখানে পানি থেকে দেখেন যে ধোঁয়াগুলো বেরোচ্ছে। আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই, এই যে পানি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, এখানে এই ধোঁয়াগুলো বের হওয়ার কারণটা হচ্ছে যখন আপনি আইসক্রিম হাতে নেবেন, আইসক্রিম স্বাভাবিক পরিবেশে আসার পর যে রকমের একটা বরফ থেকে ধোঁয়া বের হয়, আর্দ্রতা বের হয়, এই জিনিসটা এখানে একইভাবেই হচ্ছে। আজকে সমুদ্রের পানি এত বেশি পরিমাণে ঠান্ডা, শুধু সমুদ্রের পানি না, এখানে আমি যদি একটু সামনে আসি, এই যে দেখেন এখানে যে জিনিসগুলো পড়ছে, আমি জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, এগুলো স্নো পড়ছে। এখানে স্নো পড়া মাত্র শুরু হয়ে গেছে। এই যে জাহাজের, আমি একটু সামনে থেকে আপনাদের দেখাই, ওফ, আমাদের জাহাজে অলরেডি বরফ জমা শুরু হয়ে গিয়েছে। আমরা মাত্রই স্নোফলের জায়গায় চলে এসেছি। এই যে যে জিনিসটা দেখছেন, এটা কিন্তু পুরোটাই বরফ, এটা পুরোটাই বরফ। আমি যদি আপনাদের হাতে তো নেওয়া খুবই টাপটা দেখাই, এটা অলরেডি বরফ জমা শুরু হয়ে গেছে। তো আমরা এখন আমেরিকার টেক্সাস শহরের হুস্টন নামের একটা পোর্টে আছি। এখান থেকে আমরা নিউ ইয়র্কের দিকে যাব। তো এখানে এই সময় এত বেশি ঠান্ডা পড়ে যে পানি জমে বরফে পরিণত হয়, এটা তো জানিনি। তো অলরেডি সেটা শুরু হয়ে গেছে, আমি এর আগে কখনো দেখিনি, আজকেই প্রথম। তো এত ঠান্ডায় এরকমের পরিবেশ ভাই অন্যরকমভাবে ভালো লাগার মতো। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিগে সার্চ করলে আমার সমস্ত সমুদ্র জীবনের এই সমস্ত ভিডিও দেখতে পারবেন। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।